হ্যাঁ, অবশ্যই বলেন। আচ্ছা, কে আমাদের যে বলছেন? এই কোর্স, এটা 3 দিনের মধ্যে কি এটা কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ, ৩ দিনে কমপ্লিট হয়ে যাবে। আজকে ২৯ তারিখ। ২৯, ৩০, ১। ১ তারিখে কমপ্লিট হয়ে যাবে। ২ তারিখে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। ২ তারিখে ফ্রি সিগন্যাল দেওয়া হবে। ২ তারিখে মিনিমাম আপনাদেরকে $20 প্রফিট করে দিব। সেটা ২,০০০ থেকে ৳২৫০০ র ভিতরে হয়ে যাবে আশা করি। সেই টাকা আসসালামু আলাইকুম ভাইয়া। সেই টাকা উইথড্র করে আপনারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন ফ্রিতেই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি, এবি জলিল। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এবি জলিল। জি, ভাইয়া বলেন। ওয়ালাইকুম ভাই- সালাম। ভাইয়া ভাইয়া আমি একটা ভাইয়া আমি একটা প্রবলেম ফেস করতেছি। এটা হচ্ছে কি, আপনি যেভাবে আইডি খুলতে বলছেন ওইভাবে আইডি খুলছি। সেক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন করছি, করার পরে আমার আইডি এখন বলতেছে যে ইউর আইডি লক 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 ব্লক 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 করে দিছে। বলতেছে আচ্ছা, যে ব্লক আমার আইডি করছে। ব্লক। হয়তো আপনার ইনফরমেশনে কোনো ভুল ছিল যে কারণে ব্লক করে দিয়েছে। আমি গ্রুপে একটা ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা একটু ভালো করে দেখবেন। ইনফরমেশন, এনআইডি কার্ড এগুলো একটু ঠিকঠাক মতো করে দিবেন। আর সবাইকে অ্যাকাউন্ট করছেন। আপনি নতুন করে আবার খুলেন। নতুন করে আবার খুলেন। সবাইকে অ্যাকাউন্ট করছেন? জি ভাইয়া, আমার আবার খুললে তো এখন আবার কমপ্লিট জিমেল তো আছে, নতুন করে খোলা লাগবে হ্যাঁ, না? ভেরিফাইড হ্যালো। আমি বলি। জিমেল তো আবার ভেরিফাইড করার হ্যাঁ, জন্য আমি বলে দেই, আপনাকে ভেরিফাইড করার জন্য হচ্ছে ১ম এ অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনার এনআইডি কার্ডের যে জি ডকুমেন্টটা আছে, এনআইডি কার্ডের ডকুমেন্টটা সাবমিট করবেন। সাবমিট করার পর দেখবেন আপনার ওইখানেই একটা ইমেইল একটা অপশন আছে। দেখবেন ইমেইলটা আনভেরিফাইড লেখা। একটা লাল কালার চিহ্ন দিয়ে ইমেইলটা জি আনভেরিফাইড লেখা। সেই আনভেরিফাইড লেখার উপরে ক্লিক করলে জি আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশনটাকে আপনি ওকে করে দিলে, কনফার্ম করে দিলে আপনার আইডিটা সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড হতে সর্বোচ্চ ৫ মিনিট টাইম লাগে। সাথে সাথে ভেরিফাইড হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আমার জি একটা ভাইয়া, কোশ্চেন। আপনি যেভাবে ভাই বলছেন না ভাইয়া, আমার একটা হ্যাঁ, কথা হ্যাঁ। ভাইয়া ছিল ভাইয়া। আচ্ছা, সাইম, আপনি সাইম। যেভাবে বলছেন, হ্যাঁ, আমি হ্যাঁ। একটু বলি ভাইয়া। জি, বলেন। বলতেছি যে আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে করছি। যে আমি গুগলে জিমেলে ঢুকছি, জিমেলে ঢোকার সময় বলতেছে যে কনফার্ম ইউর ইমেল। হুম, 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 হুম। কনফার্ম ইউর ইমেলে আমি চাপ করছি মতো, ওই সময় আমার বলতেছে যে ইউর আইডি ব্লকেড। হয়তো কোনো প্রবলেম ছিল বা ইমেইলের সাথে বা আপনার ডকুমেন্টের সাথে, আপনার নামের সাথে হয়তো কোনো মিল ছিল না এনআইডি কার্ডে। হয়তো এরকম কোনো প্রবলেম ছিল। একটু সব ঠিকঠাক মতো দিলে এরকম প্রবলেমটা হয় না। জি। কজ ভাইয়া, আমার করেন, করেন, কোশ্চেনটা করেন। একটু আচ্ছা, বলি সাইম, তাহলে। সাইম বল। আপনি আবার করেন, নতুন করে করেন, কোনো জি। সমস্যা নেই। নতুন করে অন্য জনের ওকে, এনআইডি কার্ড দিয়ে করেন। থ্যাংক আমার ইউ, আপনার বাবা-মার এনআইডি কার্ড থ্যাংক দিয়ে ইউ। করেন। ভাইয়া, বাবা-মার এনআইডি কার্ড দিয়ে করেন। হ্যাঁ, সাইম বলেন। ওকে ওকে সাইম ওকে। বলেন। আমার হ্যালো এনআইডিটা ভাইয়া। পেন্ডিং এ আছে। এখন কি বাবা মার হ্যালো। এনআইডি দিয়ে করলে কি হ্যাঁ, কোনো বাবা-মার প্রবলেম এনআইডি হতে কার্ড দিয়ে পারে? করা যাবে। যাদের এনআইডি কার্ড নেই, বাবা-মার এনআইডি কার্ড দিয়ে করা যাবে। কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক নেক্সট আছে, আমি কি ঠিক তানভীর আমার আছে। আহমেদ। হ্যাঁ পাসপোর্ট দিয়ে বলছি, করতে পারবো আমার ভাইয়া? একটা হ্যাঁ, কথা ছিল। ভাইয়া পাসপোর্ট দিয়েও করা যাবে। তানভীর আহমেদ বলেন। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, তানভীর বলছি আহমেদ। ভাই, আমার একটা তো কোয়াটেক্স কোয়াটেক্স অ্যাকাউন্ট রয়েছে, বুঝছেন, ইতিমধ্যে আছে। আচ্ছা। এখন কি আমার নতুন করে আবার খোলা না, লাগবে? না, না, নতুন করে খুলতে হবে না। যাদের আছে তাদের তো ভালোই। তারা সেই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবে, সমস্যা নেই। জি, এটাই ভাইয়া কারণ আমি ভেরিফাই তো মনে করেন যে নতুন অ্যাকাউন্ট। ভাইয়া জি, ভেরিফাই না করলে ভেরিফাইডই কি করা। কিছু হবে? ভেরিফাইড করতে হবে, ভেরিফাইড করতে হবে। ভেরিফাইড ওকে না করলে ওকে, পরবর্তীতে বুঝতে হয়তো পারছি। আপনি উইথড্রোতে গেলে একটু প্রবলেম করতে পারে। ভেরিফাইড করে ফেলবেন। আমি ভেরিফাইড করি নাই। ওই সময় আমি ট্রেড করছিলাম, সো টাকা তো দিয়ে দিছে, কোনো প্রবলেম করে নাই। সো আমি তো এরকম ভেরিফাইড প্রবলেম করতে মাঝে পারতেছি মাঝে না, আমার করবে, খুব সব সময় তো করবে না। দেখা যাবে আপনি বড় অ্যামাউন্ট করতে গেলে তখন আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। এরকম হতে পারে। ও ছোটখাটো অ্যামাউন্টে হয়তো করে আচ্ছা না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এরকম। ভাইয়া, যখন আপনি আমি কি বড় বিশ যখন ডলার আপনি দিয়ে বড় শুরু অ্যামাউন্ট করতে প্রফিট পারবো? করবেন, বড় অ্যামাউন্ট উইথড্র করতে যাবেন, হয়তো তখন প্রবলেম করতে পারে। আমি বলছি না করবে, পারে, হয়তো করতে পারে। ভেরিফাইড করে নাও ভালো। ভেরিফাইড সেম করতে তো আর সেম ৫ মিনিটের বেশি ৫ মিনিটের বেশি টাইম লাগে না। ভেরিফাইড হয়ে যাচ্ছে সাথে সাথে। ভাইয়া। ভাইয়া হ্যাঁ। এইখানে যেমন প্রবলেম দিছে না, সেম প্রবলেমটা দিচ্ছে হচ্ছে আমার বাইন্যান্সে আমি ভেরিফাইড করতে গেলে ঠিক একই রকম বলে যে ইউর ভেরিফাইড ফেল। তাহলে আপনার আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম আছে হয়তো। আচ্ছা, সবাইকে এখানে ২ তারিখে সিগন্যাল নেওয়ার জন্য প্রস্তুত আছেন? সবাইকে এখানে ইনভেস্ট করার জন্য প্রস্তুত আছেন? সবাই কি করতে পারবেন? ২ তারিখে সিগন্যাল নিতে পারবেন? ইনশাআল্লাহ জি ভাইয়া, ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ২ তারিখে কজ এখানে তো আর আপনাদের ইনভেস্ট কত করতে হচ্ছে? $৩০। কিন্তু সেই $৩০ কে আশা করি ভাইয়া, আমি ইনশাআল্লাহ আমি কি 20 আগামী ডলার ২ দিয়ে শুরু তারিখে আমি করতে সেটাকে পারবো? $৫০ কনভার্ট করে দিব। আপনারা সেখান থেকে $20 উইথড্র করে ৳২,০০০ আমাদেরকে পে করে দিবেন আর বাকি টাকাটা আপনারা রেখে দিবেন। তারপরের দিন থেকে রেগুলার আমাদের ভিআইপি গ্রুপে সিগন্যাল দেওয়া হয়। ৩ থেকে ৪,০০০ টাকা রেগুলার প্রফিট ভাই, আপনাকে হবে। কি একটু ওয়েট। বাইন্যান্সে পে করতে হবে? ভাইয়া, না, না, বাইন্যান্সে না। বিকাশ পেমেন্ট নাম্বার থাকবে, বিকাশ পেমেন্টে পে করতে হবে।
বাইন্যান্সে করতে চাইলে বাইন্যান্সে করা এমন যাবে, কোনো সমস্যা নেই। আমি বাইন্যান্সে যদি করতে চান বাইন্যান্সে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হ্যালো হ্যাঁ, আবির হাসান বলেন, আবির হাসান বলেন। আচ্ছা, আমরা কোশ্চেন গুলো পরে শুনি, আমরা ক্লাসটা আগে শেষ করি। হ্যাঁ, ক্লাসটা আগে শেষ করি, আমাদের মেইন টপিক জি জি, ক্লাসটা আগে শেষ ক্লাসটাই করি। যদি প্রথমে শুরু করা যায় ওইটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, যদি জি লাস্টে জি সময় থাকে 40 মিনিট করে ক্লাস, তো যদি লাস্টে সময় থাকে তাহলে আমরা কোশ্চেন গুলো শুনবো, না হলে আগামী কালকে শুনবো, ঠিক আছে? ওকে, বাস আমার আবার 8:30 এ সিগন্যাল দিতে হবে, 45 মিনিট টাইম আছে। 8:30 আবার ভিআইপি সিগন্যাল আছে। আচ্ছা ওকে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আজকে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবো। ক্লাস শেষে এই ছবিগুলো আমি গ্রুপে দিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে এই ছবিগুলো আমি যা যা শিখাবো আজকে, আপনারা আজকে মার্কেটে গিয়ে মানে লাইভ মার্কেটে গিয়ে আপনারা এই ছবিগুলোর সাথে মিলাবেন। আমি যেগুলো বলেছি, এই পরে এই ক্যান্ডেল হবে, এই ক্যান্ডেলের পরে ওই ক্যান্ডেল হতে পারে, আমি বলছি না হবে, মার্কেটে 100% বলতে কিছু নাই। দেখা যাবে 10টা আপনি দেখলেন, 10টার জায়গায় হয়তো আপনার 7টা 8টা কনফার্ম হয়ে গিয়েছে, এরকম। মার্কেটে সবসময় যে আপনাকে প্রফিট দিবে তা না, কিন্তু মার্কেটে যদি সবসময় আপনাকে প্রফিট দিতেই থাকে তাহলে মার্কেটে লাভ কোথায়? মার্কেট আপনাকে লসও দিবে। দেখা যাবে আমি আজকে যেগুলো দেখাবো, প্রায় অধিকাংশ আপনি যদি 10টা ট্রেড করেন, 8টা মিনিমাম আপনার প্রফিট থেকে যাবে। আর যখন আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখে যাবেন, আজকে হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর আগামী কালকে হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শেখাবো, এগুলো সব থেকে বেশি কাজ করে হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে, ঠিক আছে? তাই আজকে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শিখবো। আপনাদের ক্লাস শেষে কাজ হচ্ছে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো মার্কেটে অনেক বেশি হয়, আমি যেগুলো শিখাবো খুবই ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট গুলোই দেখাবো, এগুলো মার্কেটে অনেক বেশি হয়, ঠিক আছে? আপনারা কি করবেন, ক্লাস শেষ করে এগুলো মার্কেটে কোথায় কোথায় হচ্ছে, আর এরপরে আমি যে ক্যান্ডেল গুলো বলেছি এই ক্যান্ডেল গুলো হচ্ছে কিনা এগুলো জাস্ট আপনারা অ্যানালাইসিস করবেন। তো আগামী কালকে হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শেখাবো। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে এগুলো অনেক অনেক বেশি কাজ করে, ঠিক আছে? যারা পুরান আছেন তারা হয়তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝেন, আর যারা নতুন আছেন তারা আগামী কালকে বুঝে যাবেন। ওকে ফাইন, আমরা শুরু করছি। প্রথমে দেখবো আমরা ক্যান্ডেল কি, হ্যাঁ ক্যান্ডেলটা কি সেটা আমরা প্রথমে দেখি। যারা ক্লাস মিস করবে ভিডিওটা পরে দেখে নিতে পারবে। আর আমি বলবো আপনারা ওই ভিডিওগুলো আমি গ্রুপে দেওয়ার পর আপনারাও বারবার দেখবেন, যত বেশি দেখবেন মার্কেটে হচ্ছে আপনার যত বেশি অ্যানালাইসিস করতে পারবেন তত হচ্ছে আপনাদের প্রফিট। আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, আপনারা ভিডিওটা বারবার দেখে নেবেন, কোথায় কোথায় বুঝতে প্রবলেম হয়েছে বারবার দেখে নেবেন। এখানে দেখেন, আমরা মার্কেটে দুই রকমের ক্যান্ডেল দেখতে পারি, রাইট? গতকালকে দেখিয়েছিলাম, একটা হচ্ছে সবুজ ক্যান্ডেল যেটা মার্কেটের শেয়ারের প্রাইসকে উপরের দিকে নিয়ে যায় মানে বাড়িয়ে দেয়, আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল যেটা মার্কেটের প্রাইসকে নিচের দিকে নামায় মানে মার্কেটের প্রাইসকে কমিয়ে দেয়। আচ্ছা, তো এই সবুজ ক্যান্ডেলটা কোথায় ওপেন হয়েছে? আচ্ছা, আমরা এই সবুজ ক্যান্ডেল আমরা নামগুলো আগে জেনে নিই। এই যে সবুজ কালার ক্যান্ডেল, গ্রিন কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলকে আমরা মার্কেটের ভাষায় বলি বুলিশ ক্যান্ডেল। কি ক্যান্ডেল? বুলিশ ক্যান্ডেল। আর রেড ক্যান্ডেলকে আমরা কি ক্যান্ডেল বলি? বিয়ারিশ ক্যান্ডেল। ওকে, বিয়ারিশ ক্যান্ডেল। রেড ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের নাম হচ্ছে বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়? নিচে থেকে ওপেন হয়, উপরে এসে ক্লোজিং দেয়। আর রেড ক্যান্ডেল কোথায় ওপেন হয়? উপর থেকে ওপেন হয়, নিচে এসে ক্লোজিং দেয়। ওকে, তো এখানে দেখেন বুলিশ ক্যান্ডেল মানে গ্রিন ক্যান্ডেল, এইখান থেকে এই যে ওপেন লেখা আছে এইখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত নিচে নেমেছিল মানে এতটুকু পর্যন্ত প্রাইসটি কমেছিল, পরে আবার এইখান থেকে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 1 মিনিটের ভিতরে এইখানে এসে ক্লোজিংটা দিয়েছে। তো এখান থেকে ওপেন হয়, এতটুকু পর্যন্ত প্রথমে প্রাইস কমেছিল, পরবর্তীতে এখান থেকে এতটুকু পর্যন্ত প্রাইস বেড়েছিল এবং শেষ পর্যন্ত এখানে এসে ক্লোজিং দিয়েছে। এই সবুজ ক্যান্ডেলের ভিতরে যে অংশটা আছে এটাকে আমরা বলি ক্যান্ডেলের বডি, আর আমরা এই যে দাগটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলি ক্যান্ডেলের উইক। ক্যান্ডেলের কি? উইক। ওকে, সেম, ঠিক এটা সেম হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে উল্টো কাজ করে। এখানে দেখেন রেড কালার ক্যান্ডেল কোথা থেকে ওপেন হয়েছে? এই যে এইখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল মানে এতটুকু পর্যন্ত প্রাইসটি বেড়েছিল, পরবর্তীতে কি করে এইখান থেকে এতটুকু পর্যন্ত নিচে নামে, তার মানে এতটুকু পর্যন্ত প্রাইসটি কমে গিয়েছিল, শেষ পর্যন্ত 1 মিনিটের ভিতরে, আমরা 1 মিনিটে ট্রেড করি, 1 মিনিটের ভিতরে এইখানে এসে ক্লোজিং দিয়েছে। প্রতিটা মিনিটে মিনিটে এরকম ক্যান্ডেল হবে, এখানে এসে ক্লোজিং দিয়েছে। এই যে রেড যে অংশটা এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের বডি, আর এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের উইক, এই দাগটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের উইক। আশা করি ক্যান্ডেল কি সবাই বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট আমি এক্সাম্পল স্বরূপ দেখিয়ে দিব, মার্কেটের ভিতরে কয়েকটা দুই তিনটা এক্সাম্পল দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। পরবর্তীতে আমি ছবিগুলো ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব, ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। আর যারা এখনো অ্যাকাউন্ট করেননি অবশ্যই আজকের ভিতরে অ্যাকাউন্ট করে ফেলবেন। ওকে, এইখানে দেখেন এই যে প্যাটার্নটা আমরা দেখছি এই প্যাটার্নটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং। তো ইনগালফিং মানে কি? ইনগালফিং মানে হচ্ছে গিলে ফেলা। ইনগালফিং মানে হচ্ছে গিলে ফেলা, এই প্যাটার্নটার নাম হচ্ছে বুলিশ ইনগালফিং।
এই যে আমরা এখানে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তার পরবর্তীতে আমরা বড় একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আচ্ছা, রেড ক্যান্ডেল দিয়ে আমরা কি বুঝতেছি? মার্কেটটা হয়তো ডাউন ট্রেন্ডে ছিল, হয়তো ডাউন ট্রেন্ডে ছিল, ঠিক আছে, মার্কেটের প্রাইস উপর থেকে নিচে নামছিল। পরবর্তীতে কি হয়েছে? সাপোর্ট লাইনের কাছে, আমি বলেছি না সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুবই ইম্পর্টেন্ট, এগুলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাছে অনেক বেশি কাজ করে। আমাদের মার্কেটের নিচে থাকে হচ্ছে সাপোর্ট আর উপরে থাকে হচ্ছে রেজিস্ট্যান্স। আমি হালকা করে একটু বুঝিয়ে দিই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কি। আচ্ছা, আমরা ফ্লোরের উপরে দাঁড়িয়ে থাকি, রাইট? আমরা একটা বল যদি ফ্লোরে পাঞ্চ করি, সেই বলটা কি করবে? ফ্লোরে বাড়ি খেয়ে, জাম্পিং বলের কথা বলছি, সেই জাম্পিং বলটা ফ্লোরে বাড়ি খেয়ে কি করবে? উপরের দিকে যাবে। তো কতটুকু পর্যন্ত উপরে যেতে পারে? আমাদের উপরে একটা ছাদ থাকে, রাইট? উপরে আরেকটা দেয়াল থাকে, সেই দেয়াল পর্যন্ত যাবে। সেই দেয়ালে বাড়ি খেয়ে কি করবে? বলটি আবার নিচে নামবে, ফ্লোর পর্যন্ত নামবে। কতটুকু পর্যন্ত নামবে? ফ্লোর পর্যন্ত নামবে। সেই ফ্লোরটাই হচ্ছে আমাদের সাপোর্ট, আর উপরে যে দেয়ালটা সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো আশা করি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের প্রথম মিনিংটা হয়তো বুঝে গিয়েছেন। তো নিচে কি আছে? আমাদের একটা ফ্লোর আছে বা সাপোর্ট আছে, যেখান থেকে মার্কেট বারবার বাড়ি খেয়ে উপরের দিকে যাবে। আর উপরে রেজিস্ট্যান্স থাকলে সেই রেজিস্ট্যান্সটা বাড়ি খেয়ে মার্কেট বারবার নিচের দিকে নামবে। বারবার বলতে কি? হয়তো ৩ বার ৪ বার। একটা জায়গায় যখন আপনি বারবার আঘাত করবেন, সেই জায়গাটা কি হবে? একটা সময় ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি করবে? যদি নিচের দিকে ভেঙে যায়, বলটা নিচে পড়ে যাবে। আর যদি উপরের দিকে ভেঙে যায়, বলটা দেয়াল ভেদ করে উপরের দিকে চলে যাবে। এরকম। এটা আগামীকাল যে ক্লিয়ার করে দিব, আপাতত জাস্ট ছোট করে বুঝিয়ে দিলাম। তো নিচে কি আছে? আমাদের একটা ফ্লোর আছে, মানে সাপোর্ট আছে। তো এরকম সাপোর্টের কাছে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, সাপোর্টের কাছে এরকম একটা যদি বড় গ্রিন ক্যান্ডেল হয়, যেটা এই রেড ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে। কি করেছে? পুরোপুরিভাবে গিলে ফেলেছে। সাপোর্টের কাছে এক কি হয়? মার্কেট বাড়ি খেয়ে উপরের দিকে যায়। এই ক্যান্ডেলটা কি করবে? সাপোর্টের কাছে হয়েছে, তো সাপোর্টের কাছে বাড়ি খেয়ে মার্কেট উপরের দিকে যাবে। ফাইন, মার্কেট উপরের দিকে যাওয়ার কথা, আমরা 50% পেয়ে গিয়েছি। তো সাপোর্টের কাছে কি হয়েছে? বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আচ্ছা, কে জানি ডিস্টার্ব করতেছে, আমি একটু তাকে ইয়া করে দিই। আচ্ছা, সাপোর্টের কাছে কি হয়েছে? বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এখন আমরা 50% পেয়ে গেলাম সাপোর্টের কাছ থেকে, এবং 50% পেয়ে গেলাম এই ক্যান্ডেলটা দেখে। তার মানে 100% আমরা কনফার্ম হয়ে গেলাম। 100% বলতে কিছু না, ধরেন 90% আপনি কনফার্ম হয়ে গিয়েছেন, বা 95% যে এর পরের ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। আমি বলছি না যে বাধ্যতামূলক হবে, এমনও হতে পারে এখানে একটা গ্রিন ক্যান্ডেল না হয়ে মার্কেট একটা ছোট করে একটা ডাউন ক্যান্ডেল দিল, কিন্তু পরবর্তীতে কি হবে? 100% ওটা হবে 100% মার্কেট এই পরে ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল করবে। এমনও হয় আপনাকে সব সময় দিবে না, 10টার ভিতরে আপনাকে 7টা 8টা দিবে। কিন্তু আপনি যদি 10টার ভিতরে 10টাই প্রফিট করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি এখান থেকে একটা ট্রেড করলেন গ্রিন ক্যান্ডেলের জন্য, অবশ্যই হবে 10টার ভিতরে 7টাই হবে। কিন্তু বাকি তিনটা কি হতে পারে? বাকি তিনটা রেড ক্যান্ডেল হতে পারে। এখন এই রেড ক্যান্ডেল হলে তো আপনার লস হয়ে যাবে, কজ আপনি কি করেছেন? গ্রিন ক্যান্ডেলের জন্য আপে ট্রেড করেছেন, কিন্তু মার্কেটটা ডাউনে চলে এসেছে। তখন আপনার করণীয় কি? আপনি এখানে ট্রেড করেছেন $5, ওকে, মার্কেটটা কি করলো? আপে না গিয়ে ডাউনে আসলো। কিন্তু এই পরবর্তীতে কি হবে? ওইটা 100% শিওর হবে, 100% শিওর শট হবে যে এরপরে আপনি কি করবেন? $10 একটা ট্রেড করবেন। প্রথমে $5 ট্রেড করে লস করছেন, যখন মার্কেটটা নিচের দিকে চলে আসলো, আপনি এখান থেকে আবার আপের জন্য ট্রেড করবেন $10। এটাকে বলে এমটিজি, মার্টিন অ্যাঙ্গেল, ওয়ান স্টেপ মার্টিন অ্যাঙ্গেল, ঠিক আছে? আপনি এখান থেকে কি করবেন? এমটিজি ইউজ করবেন। এমটিজি কি? আপনি $5 লস করেছেন, মার্কেটটা ডাউনে আসছে, আপনি এখান থেকে আবার আপের জন্য ট্রেড করবেন $10। এই পরবর্তীটা শিওর 100% আপে যাবে। আপনি কি করবেন? তখন আপনার যে প্রিভিয়াস যে $5 লস গিয়েছিল, আপনি এখান থেকে $10 ট্রেড করার কারণে আপনার প্রিভিয়াস $5 রিকভারি হয়ে গেল, এবং এক্সট্রা করে আরো $5 আপনার প্রফিট হয়ে গেল। তো এখন চলেন আমরা একটু এক্সাম্পল দেখি। এই যে দেখেন, মার্কেটটা কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে, রাইট? এই যে এখান থেকে মার্কেটটা নিচের দিকে নামছে। নিচে কি বলেছিলাম? সাপোর্ট থাকে। আচ্ছা, এখানে আমাদের রেজিস্ট্যান্স কোনটা? এই যে রেজিস্ট্যান্স, এটা হতে পারে, ঠিক আছে? আবার মার্কেট এখান থেকে একটু নিচে নেমেছিল, এটা হতে পারে আমাদের রেজিস্ট্যান্স, ঠিক আছে? মার্কেটে গতকাল, আগামীকালকে দেখাবো রেজিস্ট্যান্স সাপোর্ট কোথায় কোথায় হতে পারে, কোথায় কোথায় সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা ড্র করব, সবকিছু আগামীকালকে দেখবো। আচ্ছা, এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে। তো সাপোর্ট লাইনের কাছে কি হলো? এই যে একটা রেড ক্যান্ডেল ছিল, পরবর্তীতে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, যেটা রেড ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে কভার করে ফেলেছে। আমরা এখান থেকে কি করব? আপের জন্য ট্রেড করব। এখানে কি করেছে? একটু ডাউন দিয়েছিল, ডাউন থেকে ওপেন হয়েছে, আমরা আপের জন্য ট্রেড করব, এটা প্রফিট হয়ে গিয়েছে। তারপর দেখেন, আমি বলেছি কি বুলিশ এরকম এই প্যাটার্ন হলে মার্কেট উপরের দিকে যায়। তো এখান থেকে দেখেন
মার্কেট কতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, যে এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে। তো আমরা যদি এখানে 1 মিনিটের ট্রেডও না করি, 5 মিনিটের ট্রেড করব রেজিস্ট্যান্স দেখে। উপরে যতটুকু পর্যন্ত রেজিস্ট্যান্স আছে আমরা সেই হিসাব করে আমরা 5 মিনিটের ট্রেড করতে পারি, 2 মিনিটের ট্রেড করতে পারি, 3 মিনিটের ট্রেড করতে পারি। কিন্তু এত ট্রেড দরকার নাই। আমরা কনফার্মেশন পুরোপুরিভাবে নিয়ে আমরা 1 মিনিটের ট্রেড করব, 1 মিনিটের ভিতরেই আমরা প্রফিট করে ফেলবো। তো মার্কেট দেখেন এখান থেকে উপরে গিয়েছে না? গিয়েছে। এই মার্কেটটা কি আমার বানানো? না, আমার বানানো না। এই মার্কেটটা আমি যেরকম অ্যানালাইসিস করেছি আর আমি যতটুকু জানি, এরপর মার্কেট এখান থেকে উপরেই যাবে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে। তো আমরা এখানে যদি ট্রেড করতাম, এরকম প্যাটার্ন দেখে যদি আমরা এখানে ট্রেড করতাম, প্রফিট হতো না? আর ঠিক আছে, ধরলাম আমরা এটা লস করে ফেলি। এখানে কি হয়েছে? একটা ডাউন ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হয়েছে, মানে গ্রিন ক্যান্ডেল হয়নি। তো আমরা কি করব? এখানে একটা এমটিজি ইউজ করতে পারি। $5 লস করেছি, $10 করবো, এটা 100% শিওর আমাদের প্রফিট হয়ে যাবে। ওকে, নেক্সট। নেক্সট যেটা দেখাবো একটু দেখেন। আচ্ছা, এখানে দেখেন। তো এখন আমরা যে প্যাটার্নটা দেখবো সেটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং। আমরা এতক্ষণ দেখেছি বুলিশ ইনগালফিং, যেটা মার্কেটের নিচে হয়। ঠিক বিয়ারিশ ইনগালফিং ও সেম, কিন্তু তার হচ্ছে উল্টো, এটা হয় মার্কেটের উপরে। তো বলেছে কি রেজিস্ট্যান্স বলেছে না সাপোর্ট বলেছে, এটা হয় সাপোর্টে, আর বিয়ারিশ ইনগালফিং হয় রেজিস্ট্যান্সের কাছে। তো এখন দেখেন মার্কেট, এই যে আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তারপরে একটা বড় রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেটা এই গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরিভাবে গিলে ফেলেছে। আচ্ছা, আমরা এই গ্রিন ক্যান্ডেল দেখে কি বুঝতে পারছি? মার্কেট হয়তো আপ ট্রেন্ডে ছিল, মানে উপরের দিকে যাচ্ছিল। তো রেজিস্ট্যান্সের কাছে কি হয়েছে? বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদের এই রেড ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তো এখানে দেখেন রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের 50% কনফার্মেশন, আর এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের আরো 50% কনফার্মেশন। কজ আমরা কত পার্সেন্ট কনফার্মেশন হয়ে গেলাম? 100%। কিন্তু আপনি 100% বাদ দেন, আপনি ধরেন 95% আপনি কনফার্মেশন পেয়ে গেলেন যে মার্কেট এখন এখান থেকে ডাউনের দিকে আসবে। এখান থেকে সাপোর্টের কাছে কি হয়? এরকম প্যাটার্ন হলে মার্কেট আপের দিকে যায়। আর এরকম প্যাটার্ন যদি রেজিস্ট্যান্সের কাছে হয়, বেয়ারিশ ইনগালফিং যদি রেজিস্ট্যান্সের কাছে হয়, এরপর মার্কেট ডাউন ট্রেন্ডে আসে। তো এরকম প্যাটার্ন যদি হয়, আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব 1 মিনিটের, এটা আমাদের প্রফিট হয়ে যাবে। আর যদি লস হয় তখন কি করব? এখান থেকে আমরা $5 ট্রেড করে লস করেছি, আমরা এখান থেকে শিওর শর্ট নেব, এরপর থেকে $10 একটা ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? এটা মার্কেটে আপনারা যত বেশি অ্যানালাইসিস করতে পারবেন, যত বেশি প্র্যাকটিস করতে পারবেন, তত হচ্ছে আপনাদের ব্রেন এটাকে সেট করে নেবে। আপনাদের ব্রেন তত বেশি এটাকে অ্যানালাইসিস করতে পারবে। এটার এক্সাম্পলটা একটু দেখে নিই। আচ্ছা, এই যে বিয়ারিশ ইনগালফিং, মার্কেট কোন ট্রেন্ডে ছিল? আপ ট্রেন্ডে ছিল। ওকে, ফাইন। এখান থেকে রেজিস্ট্যান্স আছে, উপরে কি আছে? রেজিস্ট্যান্স। এখানে কি আছে? একটা একটা গ্রিন ক্যান্ডেল আছে। তার পরবর্তীতে কি হলো? বড় একটা রেড ক্যান্ডেল হলো, যেটা এই গ্রিন ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। তার মানে কি এটা একটা বেয়ারিশ ইনগালফিং হয়ে গিয়েছে। তো আমরা কি করব? এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। এরপর দেখেন মার্কেট এতটুকু পর্যন্ত ডাউনে এসেছে। এই কোন প্যাটার্ন হলে মার্কেট অনেকটুকু ডাউনে নেমে যায়। তো আমরা যদি এখান থেকে 1 মিনিট ট্রেড করি, প্রফিট হবে, বা যদি আমরা 3-4 মিনিটে 5 মিনিটে ট্রেড করি, তাও প্রফিট হবে। তো আমরা এখান থেকে কি করব? যেহেতু 95% কনফার্মেশন আমাদের আছেই, আমরা এখান থেকে 1 মিনিটে একটা ডাউনে ট্রেড করব, এটা প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? আমাদের দুইটা প্যাটার্ন গেল। 9টা প্যাটার্ন দেখাবো, জাস্ট 9টা। 3টা গিয়েছে না? বডি সহ 3টা গিয়েছে। তার মানে মেইন প্যাটার্ন হচ্ছে 8টা। আচ্ছা, এখানে 2টা গেল। 3 নাম্বার প্যাটার্নটা একটু দেখেন। হ্যামার এন্ড হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে? আমরা হ্যামার এন্ড হ্যাঙ্গিং ম্যান যারা পুরান আছে তারা হয়তো ভালো করে বুঝে এগুলো কতটুকু কাজ করে মার্কেটের ভিতরে। আচ্ছা, এই যে হ্যামার দেখে আমরা কি বুঝতে পারছি? এই যে দেখেন, হ্যামার মানে কি? হাতুড়ি। হ্যামার মানে কি? হাতুড়ি। তো এখানে দেখেন পুরো হাতুড়ির মতো দেখতে লাগছে না? ছোট একটা বডি এবং বড় একটা উইক। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে? একটা ডাউন ট্রেন্ডে আছে, উপর থেকে নিচের দিকে নামছে। নিচে কি থাকে? সাপোর্ট থাকে। তো সাপোর্টের কাছে কি হয়েছে? এরকম একটা হ্যামার প্যাটার্ন হয়েছে, যেটা উইক থাকবে অনেক বড় এবং বডি থাকবে ছোট। তারপরে এখান থেকে আমরা কি করব? হ্যামার প্যাটার্ন হওয়ার সাথে সাথে আমরা আপের জন্য ট্রেড করব না। হ্যামার প্যাটার্ন হওয়ার পরে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল নিব। এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। তো যখনই হ্যামার প্যাটার্নের পরে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হবে, তার পরবর্তী ক্যান্ডেলে আমরা আপের জন্য যাব। আমরা $5 এখানে আপের জন্য ট্রেড করব। ওকে, ফাইন। যদি এটা প্রফিট হয়ে যায় তাহলে ভালো, আর যদি লস হয়ে যায় কোনো কারণে, বললাম না 10টা ট্রেড করলে 7টা হয়তো আপনার উইন হবে, 3টা হয়তো লস যাবে। ওকে, ফাইন। এই 3টা লস আপনি কিভাবে করবেন, মানে কিভাবে রিকভারি করবেন?
10টা থেকে 10টা কিভাবে প্রফিট করবেন, ঠিক আছে? তো এইখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, এখান থেকে ডাউন ট্রেন্ডে ছিল, সাপোর্টের কাছে এরকম একটা হ্যামার প্যাটার্ন হয়েছে, পরবর্তীতে এটা একটা ছিল কনফার্মেশন ক্যান্ডেল, হ্যামার প্যাটার্ন হওয়ার পর আমাদেরকে ওয়েট করতে হবে একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। আমরা এখান থেকে আপের জন্য যাব, যদি প্রফিট হয়ে যায় তো ভালো, আর যদি লস হয়, লস হলে কি করব, এখান থেকে $5 ট্রেড লস করেছি, $10 ট্রেড করব, এখান থেকে আমাদের $5 রিকভারি হয়ে যাবে এবং $5 এক্সট্রা প্রফিট থাকবে। এটার এক্সাম্পলটা একটু দেখে নিই। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা ডাউন ট্রেন্ড আছে, এই যে উপর থেকে নিচে নামছে, নিচে কি থাকে, একটা সাপোর্ট থাকে, আমাদের সাপোর্টের কাছে কি হলো, এরকম একটা হ্যামার প্যাটার্ন হলো। তো এই যে প্যাটার্নটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই পরবর্তী ক্যান্ডেলে কি করব, আমরা আপের জন্য যাব। তো প্রফিট হয়েছে না, দেখেন মার্কেট এরপর কতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, এটা ছিল আমাদের একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে দিয়েছে এই ক্যান্ডেল, পরবর্তীতে আবার আপের দিকে গিয়েছে। এটা ছিল একটা সাপোর্ট, এটা ছিল একটা সাপোর্ট, এগুলো আগামী কালকে দেখবো, এই যে একটা রেজিস্ট্যান্স, এগুলো আগামী কালকে দেখবো, ঠিক আছে? কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে হয় আগামী কালকে দেখবো। এই যে হ্যামার প্যাটার্ন হয়েছে, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করবো, আপের জন্য প্রফিট হয়ে যাবে। লস হলে তো সেম সমস্যা নেই, লস হয়ে গেলে আমরা $10 ট্রেড করবো, পরবর্তীতে $5 রিকভারি হয়ে যাবে এবং $5 আমরা আরো এক্সট্রা প্রফিটে থাকবো। ওকে, 4 নাম্বার প্যাটার্ন। আচ্ছা, আমরা এতক্ষণ হ্যামার দেখেছি, হ্যামার হয় কোথায়, মার্কেটের নিচে হয়, সাপোর্টে হয়। ঠিক সেম এখানে একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটা কোথায় হয়, এটা হচ্ছে রেজিস্ট্যান্সে হয়। মার্কেটে প্রত্যেকটা প্যাটার্নই সেম, সাপোর্টে হবে, রেজিস্ট্যান্সে হবে, তারপরে কি হবে, সাপোর্টে হলে আপে যাবে, রেজিস্ট্যান্সে হলে ডাউনে আসবে। জাস্ট আমাদের কি করতে হবে, এই যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলোর নাম মনে রাখতে হবে, আর এই প্যাটার্নগুলোর ফেস আমাদেরকে মনে রাখতে হবে, এরকম প্যাটার্ন হলে এরকমটা হতে পারে। তো আমাদেরকে কাজ কি, আমাদের এই নামগুলো মুখস্থ করতে হবে আর প্যাটার্নগুলোকে ভালোভাবে চিনতে হবে, মার্কেটে বেশি করে দেখতে হবে এরকম প্যাটার্ন হওয়ার পর এরকম কাজ হচ্ছে কিনা। এই যে আমি যেগুলো বলেছি, আপনারা কি করবেন, আজকে আপনাদের কাজ হচ্ছে আমি এই ছবিগুলো গ্রুপে দিয়ে দিব, আপনারা এরকম প্যাটার্ন মার্কেটে কোথায় কোথায় হচ্ছে, তারপরে এরকম ক্যান্ডেল হচ্ছে কিনা, এগুলো জাস্ট আপনারা আইডেন্টিফাই করবেন আজকে, অ্যাকাউন্ট করার পরে আপনারা আজকে এগুলো আইডেন্টিফাই করবেন। তো এখানে আমরা হ্যামার দেখেছি, নেক্সট আমরা দেখবো হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান কোথায় হয়, রেজিস্ট্যান্সের কাছে হয়। রেজিস্ট্যান্স কোথায়, উপরে হয়। তো রেজিস্ট্যান্সের কাছে যদি এরকম একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হয়, ঠিক আছে, এরকম একটা হাতুড়ির মতো প্যাটার্ন যদি হয় রেজিস্ট্যান্সের কাছে, কালার ডাজেন্ট ম্যাটার, এখানে এরকমও হতে পারে যেটা একটা সবুজ কালার হয়েছে, সবুজ কালারও হতে পারে, কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে, কিন্তু যদি উপরে হয় এরকম হাতুড়ির মতো দেখতে, এর পরবর্তী এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই যে রেড ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। তো আমরা পরবর্তী এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করব $5, ঠিক আছে? এই ক্যান্ডেল আমরা ট্রেড করব, যদি প্রফিট হয়ে যায় বেটার, যদি লস হয় তাহলে আমরা $10 জন্য আবার ডাউনে ট্রেড করব। এটা এক্সাম্পলটা একটু দেখে নিই। আচ্ছা, এই যে হ্যাঙ্গিং ম্যান, তো এইখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা আপ ট্রেন্ডে ছিল, উপরে কি হয়েছে, এই যে একটা হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন হয়েছে, বলেছে কি মার্কেট এরপর ডাউনে আসবে, কিন্তু এখানে কি করেছে, একটা গ্রিন ক্যান্ডেল করে দিয়েছে। তো আমাদের কি হলো, ও সরি, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল ছিল, ওকে ফাইন, এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল হয়নি, মার্কেট কিন্তু গ্যাপ ডাউন দিয়েছে, এটা আমরা এক হিসাবে কনফার্মেশন ক্যান্ডেল বলতেও পারি। দেখেন এই যে ক্যান্ডেলটা এইখানে ক্লোজিং দিয়েছে, রাইট? কোথায় ক্লোজিং দিয়েছে, এই যে এইখানে ক্লোজিং দিয়েছে, তাহলে তার পরের ক্যান্ডেলটা কোথা থেকে ওপেন হওয়ার কথা ছিল, এইখান থেকে ওপেন হওয়ার কথা ছিল, এই যে বডিটা যেখানে ক্লোজিং দিয়েছে এখান থেকে ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু মার্কেটটা কি করেছে, গ্যাপ ডাউন দিয়ে নিচে থেকে ওপেন করেছে, নিচে থেকে ওপেন করেছে, এখান থেকে ওপেন হওয়ার কথা ছিল কিন্তু এইখান থেকে ওপেন হয়েছে। এটাও আমাদের একটা কনফার্মেশন, মার্কেট গ্যাপ ডাউন দিয়েছে, মানে কি মার্কেটের ডাউনের একটা প্রেসার আছে, এখান থেকে বোঝাচ্ছে মার্কেট এখান থেকে ওপেন না হয়ে আরো নিচ থেকে ওপেন হয়েছে, তার মানে এটা বোঝাচ্ছে যে আমাদের একটা কনফার্মেশন যে মার্কেটের ডাউনের একটা প্রেসার আছে, ওকে ফাইন, এটাকে আমরা ডাউন ক্যান্ডেলই বলতে পারি এক হিসাবে, ওকে ফাইন, এটা বাদ দেন। তো এটা কিন্তু আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল, তো আমরা এই পরবর্তী এই ক্যান্ডেল একটা ট্রেড করবো আপের জন্য, সরি ডাউনের জন্য। তো আপনি একটা কাজ করতে পারেন, এটাকে কনফার্মেশন ক্যান্ডেল না নিয়ে আপনি এই ক্যান্ডেলটাকেও কনফার্মেশন হিসাবে নিতে পারেন। পরবর্তীতে কি করবেন, ডাউনের জন্য ট্রেড করবেন $5, প্রফিট হয়ে গেলে বেটার, যদি লস হয়ে যায় কোনো কারণে তাহলে আপনি কি করবেন, $10 ট্রেড করে আবার ডাউনের জন্য নামবেন। যদি $5 লস হয়ে যায় সেই $5 লস রিকভারি হয়ে যাবে এবং আদার্স ভাবে
আরো $5 আপনার প্রফিটও হয়ে যাবে। তো দেখেন মার্কেট এখান থেকে হ্যাঙ্গিং ম্যান হওয়ার পরে মার্কেট কতটুকু পর্যন্ত নিচের দিকে নেমেছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি ক্লাস শেষে জিজ্ঞাসা করব কে কে বুঝতে পারেননি। তো 5 নাম্বারের যে ক্যান্ডেল গুলো সেগুলো হচ্ছে ডোজি ক্যান্ডেল। আচ্ছা, মার্কেটের ভিতরে আমরা এরকম অনেক প্যাটার্ন দেখতে পারি ডোজি ক্যান্ডেল, যেটা কোনো বডি নাই এবং বড় বড় উইক আছে। তো বডি নাই বলতে কি বোঝাচ্ছে? মার্কেট যেইখান থেকে ওপেন হচ্ছে সেইখানেই ক্লোজিং দিচ্ছে এবং বড় বড় উপরে উইক করতেছে। মানে কি মার্কেট যেখান থেকে ওপেন হয়েছিল তার নিচে নামতেছে, আবার উপরের দিকেও যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত যেইখান থেকে ওপেন হয়েছে সেইখানে এসে ক্লোজিং দিচ্ছে, যেইখান থেকে ওপেন হচ্ছে সেইখানে এসে ক্লোজিং দিচ্ছে, যেইখান থেকে ওপেন হচ্ছে সেখানে এসেই ক্লোজিং দিচ্ছে। এরকম ডোজি প্যাটার্ন, এরকম ডোজি প্যাটার্ন, এরকম ডোজি ক্যান্ডেল যদি আমরা মার্কেটের ভিতরে দেখতে পারি, আমরা তখন ওই ক্যান্ডেলের ট্রেডটাকে আমরা অ্যাভয়েড করে দিব। মানে ওই এই পরবর্তীতে আমরা কোনো ট্রেড করব না। আমরা নেক্সট ক্যান্ডেলে যখন আবার কনফার্মেশন পেয়ে যাব তখন আমরা ট্রেড করব। এই ডোজির উপরেও ট্রেড করা যায়। এই জন্য আপনাকে আরো অনেক এক্সপার্ট হতে হবে। তো এই জন্য টাইম দিতে হবে। আপনি দেখবেন আমি যখন মার্কেটের ভিআইপি গ্রুপের সিগন্যাল গুলো দিয়ে থাকি, আমি ডোজি ক্যান্ডেলের উপরেও সিগন্যাল দিয়ে থাকি। আমি বডিতে না, আমি এমন আছে উইক পয়েন্টেও সিগন্যাল দিয়ে থাকি যে মার্কেট এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, আপনি এইখান থেকে আপের জন্য ট্রেড করবেন। মার্কেট এইখান থেকে ক্লোজিং দিবে না, মার্কেট আরো উপরে গিয়ে ক্লোজিং দিবে, আপনার এইখান থেকে প্রফিটটা হয়ে যাবে। হয়েছে ডাউন ক্যান্ডেল, কিন্তু আপনি ট্রেড করেছেন আপের জন্য, হবে ডাউন ক্যান্ডেল কিন্তু আপনার প্রফিট হয়ে যাবে। এটা হচ্ছে উইক পয়েন্টের ট্রেড। উইক পয়েন্টের ট্রেড করে অনেক মজা পাওয়া যায়। তো এরকম প্যাটার্ন আপনারা যখন এরকম ডোজি প্যাটার্ন গুলো দেখবেন নতুন অবস্থায়, এই প্যাটার্ন গুলোতে ট্রেড অ্যাভয়েড করে দিবেন। আরেকটা প্যাটার্ন আছে স্পিনিং টপ, এটা শেষে দেখাবো। ওটা হচ্ছে 9 নাম্বার প্যাটার্ন। আমি 5 নাম্বার প্যাটার্ন হচ্ছে ডোজি ক্যান্ডেল। এই ডোজি ক্যান্ডেল যদি মার্কেটের ভিতরে হয় ট্রেডটাকে অ্যাভয়েড করে দিবেন। আরেকটা প্যাটার্ন হবে স্পিনিং টপ, ওই প্যাটার্ন দেখলেও আপনি মার্কেটের ট্রেডটাকে অ্যাভয়েড করে দিবেন। নেক্সট ক্যান্ডেল কনফার্মেশন পেলে আপনি নেক্সট ক্যান্ডেলে করবেন। এই ডোজি ক্যান্ডেল দেখে রাখেন, এই ক্যান্ডেল হলে ট্রেড অ্যাভয়েড করে দিবেন। তো 6 নাম্বার একটা প্যাটার্ন দেখেন, ইভিনিং স্টার। তো ইভিনিং স্টার, তো আমি একটু মার্কেটের বাহিরে গিয়ে বুঝাই, হ্যাঁ মার্কেটের ভাষায় না বুঝিয়ে আমি একটু মার্কেটের বাহিরে গিয়ে বুঝাই। তো ইভিনিং স্টার মানে কি? দেখেন এখানে কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। গ্রিন ক্যান্ডেল দেখে আমরা কি বুঝতে পারছি? যে মার্কেট একটা আপ ট্রেন্ডে আছে। তো এই ছোট ক্যান্ডেলটা দেখে আমরা কি বুঝতে পারছি? হয়তো এখানে একটা রেজিস্ট্যান্স লাইন ছিল, রেজিস্ট্যান্স লাইনের কাছে ছোট একটা ক্যান্ডেল হয়েছে। তার মানে এটা কি বোঝাচ্ছে? যে মার্কেট দুর্বল হয়ে গিয়েছে। তো এই পরবর্তীতে কি হলো? একটা ডাউন ক্যান্ডেল হলো। তো এই ক্যান্ডেলটা আমাদেরকে কি বোঝাচ্ছে? যে এখন মার্কেট আর আপ ট্রেন্ডে যাবে না, এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে নামবে। আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব, প্রফিট হয়ে যাবে। এখন একটা জিনিস বুঝে মার্কেটের বাইরে গিয়ে, আমরা এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে, এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা সকালের ক্যান্ডেল বলি, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে সকালের ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলের নাম কি হচ্ছে? সকালের ক্যান্ডেল। এই ছোট যে ক্যান্ডেলটার নাম হচ্ছে, এটা হচ্ছে বিকেলের ক্যান্ডেল বা সন্ধ্যার ক্যান্ডেল। এখন দেখেন মার্কেট সকাল সকাল কিন্তু অনেকক্ষণ থাকে, রাইট? সকাল অনেকক্ষণ থাকে। তারপরে কি হয়? রাত, রাতও কিন্তু অনেকক্ষণ থাকে। সকাল যতক্ষণ থাকে রাতও ততক্ষণ থাকে। তো মাঝখানে কিছু সময় সন্ধ্যা থাকে, কিছু সময় ভোর থাকে, রাইট? তো এখন দেখেন এইটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, ঠিক আছে? রেজিস্ট্যান্সের কাছে ছোট একটা ক্যান্ডেল হয়েছে, যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট এখন দুর্বল, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসবে। তো এইটা হচ্ছে আমাদের সন্ধ্যার ক্যান্ডেল, রাইট? তো এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল। সন্ধ্যার পরে কি হবে? অবশ্যই রাত হবে। যখনই একটা রাতের ক্যান্ডেল আমাদেরকে দিয়ে দিবে, তার মানে এখন আমরা বুঝতে পারছি রাত্রের ট্রেন্ড শুরু হয়ে গেছে, রাত তো অনেকক্ষণ থাকবে। তো আমরা এখান থেকে 1 মিনিটে একটা ট্রেড নিতে পারি, বা চাইলে 5 মিনিটেও ট্রেড করতে পারেন। তো এখানে যদি আপনি একটা 1 মিনিট ট্রেড করেন, অবশ্যই 95% আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে। 5% এর কারণে হয়তো আপনার লস হয়ে যেতে পারে। তো 5% এর কারণে যদি আপনার লস হয়েও যায়, আপনি কি করবেন? নেক্সটে ডাবল ট্রেড করবেন। $5 লস করলে ডাবল ট্রেড করবেন, $10 করবেন। পরবর্তীতে ওটা 100% যে আপনাকে প্রফিট দিয়ে যাবে। তো আপনি $5 লস করে থাকলেও কি হবে? আপনার প্রফিট হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন আর 10 মিনিট টাইম আছে। 10 মিনিটের ভিতরে আমার ক্লাসটা শেষ হয়ে যাবে। তো আর 2-3টা প্যাটার্ন আছে। তো আমি 10 মিনিটও লাগবে না, 5 মিনিটের ভিতরেই শেষ হয়ে যাবে। আচ্ছা, 7 নাম্বার একটা প্যাটার্ন আছে দেখেন, মর্নিং স্টার। তো আমরা এতক্ষণ দেখেছিলাম ইভিনিং স্টার না, যেটা একটা আপ ট্রেন্ডে ছিল, পরবর্তীতে ডাউন ট্রেন্ডে আসে। মানে একটা সকালের ট্রেন্ডে ছিল, পরে একটা সন্ধ্যার ক্যান্ডেল হওয়ার পর রাতের ক্যান্ডেল হয়, রাতের ক্যান্ডেল আমাদেরকে কনফার্মেশন দিয়ে দেয়, পরবর্তীতে আমরা ডাউনের জন্য একটা ট্রেড করি এবং ওটা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। ওকে, এখন দেখেন মর্নিং স্টার। আমরা ইভিনিং স্টারে কি দেখেছিলাম? যে এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল। এখন এই যে ছোট ক্যান্ডেলটা, এটা আমাদেরকে কি বোঝাচ্ছে? যে মার্কেট এখন দুর্বল।
মার্কেট এখন দুর্বল, মার্কেট এখান থেকে আপে যাওয়ার চান্স আছে, নিচে আমাদের একটা সাপোর্ট লাইন আছে। তো এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের রাতের ক্যান্ডেল, এই যে ছোট ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের ভোরের ক্যান্ডেল। তো ভোরের পরে কি হতে হবে, অবশ্যই সকাল হতে হবে। তো এই যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল, পুরোপুরি কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেটের সকালের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে, রাতের ট্রেন্ড শেষ, সকালের ট্রেন্ড শুরু। আমরা এইখান থেকে ট্রেড করব আপের জন্য, প্রফিট হয়ে যাবে 95%। আর যদি 5% এর কারণে লস হয়ে যায় তো এই পরবর্তীতে 100% শিওর নিয়ে আমরা এখান থেকে কি করব, আপের জন্য যাব। $5 লস করেছি, $10 নিয়ে যাব। তো $5 যেটা লস করেছি সেটা রিকভারি হয়ে যাবে এবং আদার্স ভাবে আরো $5 প্রফিট হয়ে যাবে। এখন এই মর্নিং স্টার এবং ইভিনিং স্টার এই দুইটা প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট, মার্কেটে অনেক বেশি হয় এবং অনেক বেশি কাজ করে। এই দুইটা প্যাটার্ন মার্কেটে অনেক বেশি কাজ করে। সবগুলো প্যাটার্নের উপরে ট্রেড করার দরকার নেই। আপনি যদি মর্নিং স্টার এবং ইভিনিং স্টারের উপরে ট্রেড করেন, আপনি যদি মার্কেটে 1 ঘন্টা বসে থাকেন, এরকম অনেক অনেক প্যাটার্ন হবে। এরকম ইভিনিং স্টার, মর্নিং স্টার, এরকম অনেক প্যাটার্ন হবে মার্কেটের ভিতরে। আচ্ছা এই যে দেখেন, এখানে দেখেন আমাদেরকে দুইবার দেখিয়েছে, মর্নিং স্টার এখানে দুইবার হয়েছে। আচ্ছা আরেকটা জিনিস বলেছিলাম না, কালার ডাজন্ট ম্যাটার, যে কোনো কালার হতে পারে। এখানে দেখেন একটা সবুজ কালার ক্যান্ডেল দিয়েও বুঝিয়ে দিয়েছে, আবার একটা ছোট করে এই যে রেড কালার ক্যান্ডেল দিয়েও কিন্তু বুঝিয়ে দিয়েছে আমাদেরকে। এখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল, একটা ডাউন ট্রেন্ডে ছিল, উপর থেকে নিচের দিকে নামছিল। তো সাপোর্ট বলেছিলাম, নিচে সাপোর্ট থাকে, সাপোর্টের কাছে এই যে একটা রেড ক্যান্ডেল আছে, পরবর্তীতে একটা ভোরের ক্যান্ডেল দিয়েছে আমাদেরকে, তারপরে একটা সকালের ক্যান্ডেল দিয়েছে। আমরা এই ক্যান্ডেলে কি করব, আপের জন্য ট্রেড করব। তো দেখেন মার্কেট কতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, আবার ফাইন। এখান থেকে কি করেছে, মার্কেট আবার নিচের দিকে নামছে। তো এখানে দেখেন আবারও রাতের ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল, এখান থেকে কি করেছে, যে একটা রাতের ক্যান্ডেল, এই যে আবার একটা ভোরের ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের সকালের ক্যান্ডেল। ওকে ফাইন, আমরা এখান থেকে আবার আপের জন্য যাব। 95% বলেছি না, সবগুলো তো প্রফিট দেখাচ্ছে। তো এখানে যদি আপনার 5% এর কারণে লসও যদি হয়ে যায়, আপনি কি করবেন, $5 লস গিয়েছে, $10 এর জন্য আবার আপের দিকে যাবেন। $5 লস রিকভারি, এক্সট্রা আরো $5 প্রফিট। ওকে, 8 নাম্বার একটা প্যাটার্ন আছে, শুটিং স্টার। তো মার্কেট কোন ট্রেন্ডে আছে আমরা দেখতে পাচ্ছি, এখানেও দেখেন দুইটা কালার দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারছি, কালার ডাজন্ট ম্যাটার, জাস্ট আমাদেরকে প্যাটার্ন যদি এরকম হয়, প্যাটার্ন যদি সেম থাকে, তাহলে মার্কেট এরপর এরকমটা পল্টি খেতে পারে। ঠিক আছে, এখন দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে দেখতে পাচ্ছি। উপরে কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সের কাছে যদি এরকম প্যাটার্ন দেখতে পারেন, শুটিং স্টার উল্টো হাতুড়ি, আমরা হ্যামার দেখেছিলাম না, হাতুড়ির মতো দেখতে, এখানে দেখছি আমরা উল্টো হাতুড়ি। শুটিং স্টার মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। এইখান থেকে দেখেন মার্কেট এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, পরবর্তীতে কি করেছে, বাইং সেলারের প্রেসার এতটাই বেশি ছিল, মার্কেট এতটুকু পর্যন্ত উপরে যাওয়ার পরেও শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত নিচে নেমে ক্লোজিং দিয়ে দিয়েছে। তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কেটে সেলারের প্রেসার আছে। 50% কনফার্মেশন, উপরে আরেক রেজিস্ট্যান্স আছে, আরো 50% কনফার্মেশন। আপনি 95% কনফার্মেশন নিয়ে এখান থেকে ডাউনের, এইখান থেকে শুরু করবেন, এইখান থেকে শুরু করবেন, ডাউনের জন্য একটা ট্রেড করবেন, প্রফিট হয়ে যাবে। ঠিক সেম দেখেন এখানে এই ক্যান্ডেল দিয়ে বুঝিয়ে দিয়েছে, মার্কেট এতটুকু পর্যন্ত উপরে গিয়েছিল, সেলারের প্রেসার ছিল, শেষ পর্যন্ত কি করেছে, এতটুকু পর্যন্ত নিচে নামে ক্লোজিং দিয়ে দিয়েছে। এখানে দেখেন আমরা যদি এই ক্যান্ডেলে ট্রেড করি, এটা আমাদের প্রফিট হওয়ার চান্স 95%। যদি লসও হয়ে যায়, আমরা পরবর্তীতে কি করব, আবার ডাউনের জন্য নামবো। এটা এক্সাম্পলটা দেখিয়ে দিই। এইখানে দেখেন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে। তো এটা কি শুটিং স্টার না, উল্টো হাতুড়ির মতো না? যখনই এরকম প্যাটার্ন দেখতে পাবেন রেজিস্ট্যান্সের কাছে, আমি কি বলেছি, আর কিছু দেখার দরকার নাই, আপনার এই পরবর্তী ক্যান্ডেলে ট্রেড করবেন, পরবর্তী ক্যান্ডেলে কি করবেন, ডাউনের জন্য ট্রেড করবেন। কি প্রফিট হয়েছে না? তো আবার দেখেন এখানে কিন্তু আরেকটা ট্রেড পেয়ে গিয়েছে, উপরে রেজিস্ট্যান্স আছে, এখানে রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে, এখানে এই ক্যান্ডেলটা ডাউনের দিকে নামছে, এখানে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করছি, প্রফিট হয়েছে। আবার এখান থেকে মার্কেট আপের দিকে গেছে, উপরে কি থাকে, রেজিস্ট্যান্স মানে দেয়াল থাকে, বাধা পেয়েছে। তো বাধা যদি পায় তাহলে মার্কেট কি করবে, আবার ডাউনের দিকে আসবে না, আবার এখান থেকে ডাউনের জন্য ট্রেড করবো, প্রফিট হয়ে গিয়েছে। তো এটা এরকম ভাবে ট্রেড করতে গেলে আপনাকে কি করতে হবে, মার্কেটে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুবই 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 ইম্পর্টেন্ট, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এটা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ছাড়া মার্কেটে কিচ্ছু নাই, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ছাড়া মার্কেটে কিচ্ছু নাই। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যত বেশি বুঝতে পারবেন এবং এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের উপরে
আপনারা যদি ক্যান্ডেল সাইকোলজি দেখতে পারেন তাহলে প্রফিটের চান্স অনেক অনেক বেশি 95%। এখানে দেখেন আমরা একই জায়গায় দুটো ট্রেড পেয়েছি। আপনি কিন্তু এই জায়গায় ট্রেড করতে পারতেন না, কজ আপনি এখানে জানেন না বা হয়তো আপনি বুঝতে পারতেন না। কিন্তু আমি কি করতাম, যদি এখানে এই ক্যান্ডেলটা হওয়ার পর আমি আবার ডাউনের জন্য ট্রেড করতাম, প্রফিট হয়ে যেত। এখানে দেখেন রেজিস্ট্যান্সের কাছে শুটিং স্টার হয়েছে, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করেছি, ডাউনের জন্য প্রফিট হয়ে গিয়েছে। ওকে, এটা নতুনদের জন্য। তো পুরানরা যারা আছে তারা কি করতো, এটা আবার আপে গিয়েছে, আবার তারা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতো, রেজিস্ট্যান্সে বাধা পেয়েছে, ঠিক সেম এটা এরকম প্যাটার্ন যদি সাপোর্টেও হতো, আমি আবার আপের জন্য ট্রেড করতাম, প্রফিট হয়ে যেত। আচ্ছা, লাস্ট প্যাটার্ন বলেছিলাম না, লাস্ট প্যাটার্নটা হচ্ছে স্পিনিং টপ। আমরা ডোজি ক্যান্ডেল এবং স্পিনিং টপ দেখলে মার্কেটের ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। এটা হচ্ছে স্পিনিং টপ। এখন দেখেন মার্কেট কোন ট্রেন্ডে ছিল, এটা ডাউন ট্রেন্ডে ছিল। এখানে দেখেন এই যে এখান থেকে মার্কেট কি করেছে, ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে, এতটুকু পর্যন্ত নিচে নেমেছে এবং মাঝ বরাবর এসে ক্লোজিং দিয়েছে। এখানে যে আমরা উইক দুইটা দেখতে পাচ্ছি, দুই উইকটাই কিন্তু সমান এবং বডিটা হচ্ছে ছোট। তার মানে এরকম প্যাটার্ন দেখে কি বুঝতে পারছি, দুই উইক যেহেতু সমান, বডিটা যেখান থেকে ওপেন হয়েছে তার একটু নিচে এসে ক্লোজিং দিচ্ছে, মানে মাঝ বরাবর এসে ক্লোজিং দিচ্ছে। মানে কি মার্কেট এখন কনফিউজ, মার্কেট এখান থেকে আপের দিকে যাবে না মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসবে, এটা মার্কেট নিজেই জানে না। তো আমরা কিভাবে জানবো? তো এরকম প্যাটার্ন যদি আমরা দেখতে পারি যেটা দুইটা উইকই হচ্ছে সমান এবং বডিটা হচ্ছে ছোট, দুইটা উইক, এই যে উইক দুইটা দেখেন, দুই উইকটাই হচ্ছে একই বরাবর সমান এবং মাঝখানে হয়েছে বডিটা, মাঝ বরাবর হয়েছে বডিটা, এরকম প্যাটার্ন যদি আমরা দেখতে পারি তাহলে আমরা সেই ট্রেডটাকে অ্যাভয়েড করে দিব, কজ এখানে মার্কেট নিজেই কনফিউজড, আমরা এখানে ট্রেড করতে পারবো না। এরকম প্যাটার্ন যদি আমরা দেখি আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। নেক্সট, গ্রিন কালার ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল। তো বুলিশ কালার ক্যান্ডেল এখান থেকে ওপেন হয়েছে, এতটুকু পর্যন্ত নিচে নেমেছে, এতটুকু পর্যন্ত উপরে গিয়েছে এবং এখানে এসে ক্লোজিংটা দিয়েছে। দুই উইকই হচ্ছে সমান এবং ক্যান্ডেলের যে বডিটা, এই বডিটা হচ্ছে কি ছোট। এরকম প্যাটার্ন যদি আমরা দেখতে পারি, এই প্যাটার্নটার নাম হচ্ছে স্পিনিং টপ। এরকম প্যাটার্ন যদি আমরা দেখতে পারি আমরা ট্রেডটাকে অ্যাভয়েড করে দেব। তো এই 9টা ক্যান্ডেলই খুবই ইম্পর্টেন্ট। আমি ক্লাস শেষ করে, আর 2 মিনিট টাইম আছে ক্লাসের, আমি ক্লাস শেষ করে গ্রুপে ভিডিওটা দিয়ে দিব। আপনারা ভিডিওটাও দিয়ে দিব, ছবিগুলোও দিয়ে দিচ্ছি আমি ক্লাসটা শেষ করে। আপনারা কি করবেন, আজকে আপনাদের কাজটা হচ্ছে মার্কেটে গিয়ে এই যে ছবিগুলো আমি দিব, ছবিগুলো দেখলে হবে না, ক্লাস শেষ করে আপনার কাজ শেষ। নো, ক্লাস শেষ করে আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন আপনার একিউরেসি তত বেশি বেড়ে যাবে, আপনার প্রফিটের চান্স তত বেশি বেড়ে যাবে। একটা সময় কি হবে, আমার উপর নির্ভর থাকার কোনো প্রয়োজন নাই, আপনি একটা সময় নিজে নিজে অনেক বড় ট্রেডার হয়ে যেতে পারবেন। আচ্ছা, আমি কি কারোর প্রতি নির্ভর ছিলাম? নো, আমিও কারোর উপর নির্ভর ছিলাম না। আমি যত বেশি প্র্যাকটিস করেছি মার্কেটের ভিতরে তত বেশি আমার একিউরেসি বেড়ে গিয়েছে, আমি যত বেশি দেখেছি মার্কেটকে তত বেশি আমার একিউরেসি বেড়ে গিয়েছে। তো এই জন্য কি করতে হবে, আপনাকে মার্কেটের ভিতরে সময় দিতে হবে, মার্কেটে টাইম দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন এগুলোর উপরে, আপনার ব্রেন তত বেশি এটাকে ক্যাপচার করে নেবে। তো অবশ্যই আমার উপরে আপনাকে থাকতে হবে না, আপনি হ্যাঁ থাকেন, আমি আপনাকে প্রফিট করায় দিব ঠিকই, কিন্তু আমার উপর নির্ভর থেকে লাভ আছে আপনার কেরিয়ার হবে? নো। আপনার কি করতে হবে, আমি প্রফিট করাচ্ছি, ওকে ফাইন, ক্লাস শেষ হয়ে গিয়েছে, সিগন্যাল ক্লাস শেষ হয়ে গেছে, এখন আপনার কাজ কি, আপনি ডেমোতে গিয়ে প্র্যাকটিস করবেন। আমি আপনাকে প্রফিট করে দিয়েছি, এখন আপনার কাজ হচ্ছে কি, আপনার বাকি যে টাইমটা আছে আপনি বাকি টাইমটা ডেমোতে প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, টাইম শেষ হয়ে যাচ্ছে, আর 1 মিনিট টাইম আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমি মাইকটা অন করে দিয়েছি, সবাই বুঝতে পেরেছেন? যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা জি আগামীকালকে ভাইয়া, শুনবো, বুঝতে যেহেতু পারছি, টাইম আর 1 মিনিট আছে, 1 মিনিটের ভিতরে বুঝতে কারো পারছি ভাইয়া। কোশ্চেন শোনা হবে না। আগামীকালকে কোশ্চেন করবেন, আমি আগামীকালকে অ্যান্সার দিয়ে দেবো। আর যারা এখনো অ্যাকাউন্ট করেননি অবশ্যই অবশ্যই আজকের ভিতরে অ্যাকাউন্ট করে আপনারা প্র্যাকটিস করা শুরু করে দিবেন, অ্যাকাউন্ট করে ভেরিফাইড করে ভাইয়া 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 অবশ্যই ভাইয়া প্র্যাকটিস ভাইয়া করা শুরু ভাইয়া করে এক দিবেন। মিনিট হ্যাঁ এক হ্যাঁ, মিনিট ভাইয়া কে এবি জলিল, ভাইয়া বলেন, হ্যাঁ বলেন। ভাইয়া ভাইয়া, আমি কি আগে গুগল অ্যাকাউন্ট খুলে নিব নাকি ওখানে গিয়ে আমি জিমেইল খুলে গুগল নেন, আগে জিমেইল অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলবো খুলে না? নেন, জিমেইল অ্যাকাউন্ট আগে খুলে নেন, খুলে তারপরে অ্যাকাউন্ট করেন। ওকে ওকে ওকে। ওকে ওকে। তারপরে কি আমি লগ সিঙ্গিন আপে ইয়া করবো হ্যাঁ নাকি হ্যাঁ, তারপর সাইন রেজিস্ট্রেশন? আপ করবেন, তারপরে সাইন আপ করবেন, সবকিছু আগের মতোই, তারপরে সবকিছু আগের মতোই। ওকে ফাইন। আসসালামু ওকে ওকে আলাইকুম। ওকে। ওকে ফাইন, ক্লাস টাইম শেষ হয়ে থ্যাংক গিয়েছে, ইউ ভাইয়া। এখনই ক্লাস শেষ হ্যাঁ হয়ে ভাইয়া, যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া সালাম, এক কে মিনিট। বলছেন? হ্যাঁ হ্যাঁ, মাহির ইসলাম, ক্লাস শেষ হয়ে যাবে, ভাইয়া, বলেন। হয়তো 10-20 সেকেন্ড আছে, শেষ।